একজন নির্দোষ মানুষ, তারা যেই আসামি করেছে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আমাদের সাথে কিছু মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষটা মজলুম ছিলেন। এই মানুষকে ফাঁসিতে ঝুলানোর জন্য এই কুলাঙ্গার যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছিল, আমরা বলি শুধু লাঠি দিয়া সামনেরটা বাতিল করে না, ওরে রাজপথে উল্টা ঝুলাইয়া টুকরা টুকরা করে কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কাবার গিলাফ দিয়া কেন জড়াইলো? কারণ ও মনে করছে কাবারে মুসলমান মহাব্বত করে, তো গিলাফ দিয়া জড়াইলে কাবার ইজ্জতে মনে হয় আমারে ছেড়ে দিব। ওই যে এখন যাবত এখন দেখেন না, টুপির প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, হিজাবের প্রতি একটা দুর্বলতা আছে। তো কিছু ধোকাবাজ সারা জিন্দেগি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, কিন্তু দেখবেন নির্বাচন আসলে আস্তে টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় আর আবেয়া বসরি হয়ে যায়। তাও বলে আবার প্রতি রাতে বলে 80 টাকার তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ। আমি তো আফসোস করতে করতে শেষ, কার কাছে মরে দিলাম, এই পিসাব এতদিন আসিল কই, নিয়ত পাল্টামো চিন্তা করি, এর মধ্যে শুনি পিসাব পালাইয়া গেছে গা। সুবহানাল্লাহ। এগুলা শিখতে হয় ওই সমস্ত মানুষের থেকে। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে, কিন্তু বোকা তো নিচে দিয়া তো পাও দেখা যায়। হযরত আলী দূর থেকে দেখছেন, কিরে এইভাবে ক্ষমা করার পরেও লুকাই লোকেরা, নিশ্চয়ই 15টার একটা মোস্ট ওয়ান্টেড আসামি, ওয়ারেন্ট জারি হয়েছে যার উপর, তলোয়ারটা লইয়া নাঙ্গা তলোয়ার সোজা দিছেন দৌড়। দুই সাহাবী দেখছেন, আলী দিছেন দৌড়। আলী পাগল না, খামাখা দৌড়ান নাই, নিশ্চয়ই কোনো কাস্টমার পাইছে, কিছু না দেখে ওরাও সাথে দিছে দৌড়। যাই আব্দুল্লাহ ইবনে খাতালকে বাই করছে, বাই করে সোজা কলারা ফালাইয়া দিয়া একটা নেজার মধ্যে, বর্ষার মধ্যে মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে ঝুলাইয়া উম্মতকে মেসেজ দিছেন, আল্লাহর নবীকে যারা কষ্ট দিবে, নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এদের শাস্তি এটাই হওয়া উচিত। এটাই আমাদের উচ্চারণ। আমরা রাজনীতিতে কে গেল কে আসলো ওইটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আল্লাহর নবীর ইজ্জত, দ্বীন আর ইসলামের ইজ্জত। এই জায়গায় যদি কেউ আঘাত করে, আমরা কোনোদিন মানে নাই, কোনোদিন সহ্য করি নাই, ভবিষ্যতেও করব না। আমাদের দাবি একটাই, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, নবীর খতবে নবুয়তের মুকুট নিয়ে কোনো কুলাঙ্গার যদি টানাটানি করে, অন্য কোনো শাস্তি মানি না। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আচ্ছা, যখন আমরা কোনো বিষয়ের প্রতিবাদী হই, উঁচু আওয়াজে কথা বলতে চাই, তখন আমাদের মধ্যে অনেকে এইরকম একটা খোঁচা আমাদেরকে দিতে চায়, সেটা হচ্ছে আমরা রহমতের নবীর ওয়ারিস। রহমতের নবীর ওয়ারিসরা আবার এত গরম কেন? এমন একটা আওয়াজ হয় কি হয় না? কথা বলেন। কিন্তু আপনাদেরকে দেখলে তো মনে হয় না আপনারা গরম হন। রহমতের নবীর ওয়ারিসরা গরম হবে কেন? আবার আমার ভাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে যখন গ্রেফতার করা হয়, মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা যখন বদদোয়া করেছিলেন জালিমদের জন্য, তখন এই আমার মতো এমন লিবাসওয়ালা একটা শ্রেণীকেও দেখেছি যে রহমতের নবীর ওয়ারিসরা বদদোয়া দিবেন কেন? নবী তায়েফে রক্তাক্ত হয়েছেন, বদদোয়া দেন নাই, হিদায়াতের দোয়া করেছেন। নবী উহুদের মাঠে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে রক্তাক্ত হয়েছেন, বদদোয়া দেন নাই, উম্মতের হিদায়াতের দোয়া করেছেন। সেই রহমতের নবীর ওয়ারিসরা বদদোয়া দেয় কেন? আসলে বদদোয়ার উপর ওদের আপত্তি না, আপত্তিটা হচ্ছে যেহেতু রহমতের নবী বদদোয়া দেয় নাই, কাজী তারা রহমতের নবীর ওয়ারিস না, এরা জঙ্গি, এরা উগ্রবাদী। এমন একটা খোঁচা আমাদেরকে প্রায় অনেকে দেন, দিতে থাকেন, সাম্প্রতিক কালেও দেওয়া হচ্ছে। এই বিষয়ে একটু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, আমরা কি আসলেই রহমতের নবীর ওয়ারিস না সমস্ত নবীর ওয়ারিস? আমাকে একটু বলেন তো। উলামায়ে উম্মত শুধুই রহমতের নবীর ওয়ারিস না সমস্ত নবীর ওয়ারিস?
হাদিস কি বলে? হাদিস বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামারা বলেন আপনারা কয় নবী? কয় নবী? সব নবী। কেমনে বুঝলেন? আম্বিয়া বহু বচন না? মাশাআল্লাহ, খবর আছে। দিয়েও কাম চলতো। আদম, ইব্রাহিম, আখরি পয়গম্বর, এই তিনজনের ওয়ারিস, এটা দিয়েও তো হইতো। হ্যাঁ, একটু কথা বলেন। সমস্ত আসলো কোথেকে? এটা আপনারা বুঝবেন না, ওলামারা জানেন। আম্বিয়া বহু বচনের মধ্যে যখন আলিফ লাম আসে, আল আল, এটা ওলামাদের পড়া, আপনাদের না, শুধু বুঝার জন্যই বলছি। তখন ইস্তেগরাকের ফায়দা দেয়, টোটাল বুঝায়। কাজে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মানে হচ্ছে ওলামারা হযরত আদম থেকে আখেরি পয়গম্বর সমস্ত নবীর ওয়ারিস। কাজী সমস্ত নবীর গুণ এই আলেমের মধ্যে থাকবে। বলে আলেম বদদুয়া কেন দেয়? কারণ তারা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। নবী নূহ কাফেরদের এই অবস্থা, কঠোরতা দেখে তিনি আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে একটা কাফেরও রেখেন না। কাজী ওলামারা প্রয়োজনে বদদুয়াও দিবে। বলে মূর্তি ভাঙতে যান কেন রহমতের নবীর ওয়ারিস আপনারা? এমন উগ্রতা কেন দেখান? কারণ আমরা নবী খলিল ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙার মহান পুরুষ, প্রয়োজনে আমরা মূর্তিও ভাঙব। বলে আরেকজনকে মারতে কেন যান? আরেকজনকে মারতে কেন যান? বলে অন্যায় দেখলে মারতে যাব কেন? আমরা নবী মূসা আলাইহিস সালামের ওয়ারিস, এক ঘুষা দিয়ে জীবন পার। বলে আবার জীবন আর কল্লা কেন দিতে চান? বলে কারণ আমরা নবী জাকারিয়ার ওয়ারিস, দ্বীনের জন্য। বলে আবার ক্ষমতায় কেন যেতে চান? কারণ আমরা নবী দাউদ আর সুলাইমানের ওয়ারিস, রাষ্ট্র পরিচালনা করা ওলামাদেরই কাজ। বলে রাতের আবারে চুপচাপ আবার কান্না কেন করেন উম্মতের জন্য? কারণ আমরা রহমতের নবীর ওয়ারিস। যখন যা প্রয়োজন হবে তা করার নাম হিকমত, যখন যা বলা দরকার তা বলার নাম হিকমত। বাংলাদেশে হিকমত দুই প্রকার হয়ে গেছে, এই জন্যই এই সমস্ত সমস্যা। বাংলাদেশের হিকমত দুই প্রকার, এক হলো বাংলা হিকমত, আরেক হলো আরবি হিকমত। বাংলা হিকমত মানে পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, এর নাম। আর আরবি হিকমত আমরা যারা ওস্তাদদের কাছে পড়েছি, যেখানে যা বলা দরকার বলা, যেখানে যা করা দরকার করা, এর নাম। আফগানিস্তানে আমেরিকা ঢুকেছে, তালেবানরা যদি মনে করত হেকমতের অংশ হিসাবে এখন চিল্লায় বের হয়ে যাও, হেকমতের অংশ হিসাবে এখন খানকায় ঢুকে যাও, হেকমতের অংশ হিসাবে এখন উম্মতের জন্য বৈশা বৈশা কান্দো আর দোয়া করো, তাহলে কুত্তা আমেরিকা জিন্দিগিতে আফগানিস্তান ছাড়তো না। ওরা বুঝে গেছে ঘরে ঢুকেছে কুত্তা, হাতে নিতে হবে মুগুর দেখাইছে তো কুত্তা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। উম্মতের আলেমরা প্রয়োজনে দোয়া করবে, চোখের পানি ফেলবে। উম্মতের আলেমরা ভালো করে বুঝাবে, প্রয়োজনে নরম ভাবে কথা বলবে। যদি আপনি রোগী হন হালকা, আপনাকে প্যারাসিটামল দিবে, যদি হয় আরেকটু বেশি অ্যান্টিবায়োটিক দিবে, যদি আরেকটু বেশি হয় ইনজেকশন দিবে। যদি তাও দেখে বেশি, যদি দেখি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসের মতো ওই রকম উগ্র সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য বিদেশি চক্রের সাথে চক্রান্ত করছে, এদেশীয় পাঁচাটা খোলা আমরা তাদের মাথায় সওয়ার হইয়া এই দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে, তাইলে সারা জিন্দেগি যেই জিহাদি চেতনা লালন করছি, সেই অপারেশনের মাধ্যমে শত্রুকে প্রতিহত করা হবে। মাঝে মধ্যে দেখি সীমান্তে দুইজন পিছন দিয়া ধরে আর একজন খালি করে ছাড় ঢুকে যাবো, বাংলাদেশের বর্ডারে ঢুকে যাবো, বাংলাদেশ দখল করে ফেলাইব। আমি বলি আসেন খেলা হবে, আসেন। যেই জিহাদি চেতনা ছোটবেলা থেকে হৃদয়ে লালন করছি, প্রয়োগের কোনো সুযোগ তো পাচ্ছি না। তোরা না ঢুকলে সেই সুযোগ তো পাবো না। ঢোক, আমার দেশ দখল করবি, তাই না? আরে কুলাঙ্গার শট, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে উঠে গেছে, আমার দেশ দখল করবি। আরে আমরা তো স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে।
মুহতারাম হাজরিন, এতক্ষণ তো বুঝাইলাম আমরা কয় নবীর উম্মত, ওয়ারিস, কয় নবীর ওয়ারিস। কিন্তু আমাদের নবীও কি সবসময় খালি দয়াই দেখাইছেন না একটু কঠোরও হয়েছেন? এটা একটু দেখেন, একটু দেখেন। আমি শুধু মক্কা বিজয়ের অল্প কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই। সবচেয়ে বড় ক্ষমাটা মক্কা বিজয়ের সময় হয়েছে। নবী আলাইহিস সালাম মদিনা থেকে 10 রমজান যখন বের হন মক্কা বিজয়ের উদ্দেশ্যে, অভিযানের উদ্দেশ্যে, মাররু জাহরা 16 রমজান যখন অবস্থান করছিলেন, খুব খেয়াল করেন, আবু সুফিয়ান পাহারাদারদের হাতে ধরা পড়ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে আসছেন নবীর কাছে, সাথে আরো 2 জন ছিল। আবু সুফিয়ানকে নবী জিজ্ঞেস করছেন, আবু সুফিয়ান, এখনো কি আপনি মনে করেন আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে? আবু সুফিয়ান ছিলেন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, জবাবও দিয়েছেন খুব বিচক্ষণতার সাথে, রাজনৈতিক জবাব। নবী যখন জিজ্ঞেস করলেন আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, এখনো বিশ্বাস করেন? তা আবু সুফিয়ান বলে, যদি থাকতো তাইলে কি আর এত বিপদে পড়ি? বলে, আমি যে নবী, সন্দেহ আছে? তা আবু সুফিয়ান বলেন যে একটু একটু সন্দেহ আছে। দেখেন, আমরা হইলে কি করতাম? হ্যাঁ, আমার নবীর উদারতাও আছে, উদারতা দেখাচ্ছি, অস্বীকার করছি না। রহমতের নবীর রহমত এবং উদারতা, এটা ছিল ইতিহাস। আমরা হইলে কি করতাম? ওই মুহূর্তে বলতাম, ওরে আয়না করে পাঠা, বলতাম কি না? আমার নবী হযরত আব্বাসকে বলেন কালকে নিয়ে আসেন। হযরত আব্বাস বুঝাইয়া টুজাইয়া পরদিন নিয়ে আসছে। আবু সুফিয়ান মুসলমান হয়েছে। আমি খুব দ্রুত আগাইতেছি সামনের কথাটা বলার জন্য, শুরুটা যেহেতু এটা, এই জন্য এখান থেকে শুরু করছি। হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো নেতা মানুষ, সারা জিন্দেগি মাতব্বরি করছেন, নেতৃত্ব দিচ্ছেন, ওরে এখনো কিছু দায়িত্ব দেন তো খুশি হবে। তো নবী আলাইহিস সালাম বলেন, যান, আপনি যা ঘোষণা দেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। এ আমার পাওয়ার দেখছো? নবী আয়েশায় আমারে দায়িত্ব দিয়ে দিছে, আমার ঘরে যে ঢুকবে সে নিরাপদ। কিন্তু আবু সুফিয়ান তো ছিলেন কর্মী বান্ধব নেতা, ওখান দিয়ে মিসফালা নিচু অঞ্চল দিয়ে ঢুকছেন ওদের খারেত। নবী ঢুকেই সবাইকে ডেকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নিচ্ছি না, আমার ভাই ইউসুফের মতো আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু ওই যে সূরা আহজাবের যে আয়াত আমি পড়েছি শুরুতে, আল্লাহর একটা ফয়সালা আছে, যারা মালউন ওদেরকে ছাড়া যাবে না। মালউনদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। সিদ্ধান্ত কার? বলে মালউন কারা? যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। তার আগের 2 আয়াতই আছে, এটা আমি আয়াত পড়ছি না, দেরি হবে। নবী ঘোষণা দিয়ে দিলেন যে মালউনদেরকে ছাড় নাই। এই মালউন কারা? কাদেরকে ছাড় নাই? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে 15 জনের নাম এনেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশ ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, উহবার ইবনুল আসওয়াদ, হারিস ইবনে তলাতিল। বিলি করলে হয়তো কেজি কেজি করে পড়তো। এখন মাত্র 15টা, তো এক একটার ভাগে তো বহুটো। হ্যাঁ, বহু রাখ। দেখেন না, কাউরে পায় না। সীমান্তে 2-4টারে পাইলে সাপের মতন পিটাইয়া লাথি দিছে দিছে, পিছন দিয়ে না দিয়া মহব্বত করে সামনে দিয়ে দিছে, জীবনের আশা ভরসা সব বাদ। দেখেন না এগুলা? কারণ সব রাগ এক জায়গায় উঠছে। তার এমনই শাস্তি হওয়া উচিত। একজন নির্দোষ মানুষ, তারা যেই আসামি করেছে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আমাদের সাথে কিছু মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষটা মজলুম ছিলেন। এই মানুষকে ফাঁসিতে ঝুলানোর জন্য এই কুলাঙ্গার যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছিল, আমরা বলি শুধু লাঠি দিয়া সামনেরটা বাতিল করে না, ওরে রাজপথে উল্টা ঝুলাইয়া টুকরা টুকরা করে কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কাবার গিলাফ দিয়া কেন জড়াইলো? কারণ ও মনে করছে কাবারে মুসলমান মহাব্বত করে, তো গিলাফ দিয়া জড়াইলে কাবার ইজ্জতে মনে হয় আমারে ছেড়ে দিব। ওই যে এখন যাবত
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখন দেখেন না, টুপির প্রতি আমাদের একটা দুর্বলতা আছে, হিজাবের প্রতি একটা দুর্বলতা আছে। তো কিছু ধোঁকাবাজ সারা জিন্দেগি আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, কিন্তু দেখবেন নির্বাচন আসলে আস্তে টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় আর আবেয়া বসরি হয়ে যায়। তাও বলে আবার প্রতি রাতে বলে 80 টাকার তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। আমি তো আফসোস করতে করতে শেষ, কার কাছে মরি দিলাম, এই পিসাব এতদিন আসিল কই, নিয়ত পাল্টামু চিন্তা করি, এর মধ্যে শুনি পিসাব পালাইয়া গেছে গা, সুবহানাল্লাহ। এগুলা শিখছে ওই সমস্ত মানুষের থেকে। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে, কিন্তু বোকা তো নিচে দিয়া তো পাও দেখা যায়। হযরত আলী দূর থেকে দেখছেন, কিরে এইভাবে ক্ষমা করার পরেও লুকাই লোকেরা, নিশ্চয়ই 15টার একটা মোস্ট ওয়ান্টেড আসামি ওয়ারেন্ট জারি হয়েছে তার উপর, তলোয়ারটা লইয়া নাঙ্গা তলোয়ার সোজা দিছেন দৌড়। দুই সাহাবী দেখছেন, আলী দিছেন দৌড়। আলী পাগল না, খামাখা দৌড়ান নাই, নিশ্চয়ই কোনো কাস্টমার পাইছে, কিছু না দেখে ওরাও সাথে দিছে দৌড়। যাই আব্দুল্লাহ ইবনে খাতালকে বাই করছে, বাই করে সোজা কলারা ফালাইয়া দিয়া একটা নেজার মধ্যে, বর্ষার মধ্যে মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে ঝুলাইয়া উম্মতকে মেসেজ দিছেন, আল্লাহর নবীকে যারা কষ্ট দিবে, নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এদের শাস্তি এটাই হওয়া উচিত, এটাই আমাদেরও উচ্চারণ। আমরা রাজনীতিতে কে গেল কে আসলো ওইটা নিয়ে আমাদের অতটা মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে আল্লাহর নবীর ইজ্জত, দ্বীন আর ইসলামের ইজ্জত। এই জায়গায় যদি কেউ আঘাত করে, আমরা কোনোদিন মানে নাই, কোনোদিন সহ্য করি নাই, ভবিষ্যতেও করব না। আমাদের দাবি একটাই, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কোনো কুলাঙ্গার যদি কথা বলে, নবীর খতবে নবুয়তের মুকুট নিয়ে কোনো কুলাঙ্গার যদি টানাটানি করে, অন্য কোনো শাস্তি মানি না, একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।